আস্ত আস্ত 4-4টে মুরগি রান্না করে ফেললাম। কি মজাদার এবং টেস্টি এবং খুবই সহজভাবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। প্রথমেই 4টে কোয়েল পাখি নিয়ে নিলাম। শুরুতেই বললাম সরি, আমি মজা করলাম। এটা আসলে মুরগি না, এটা হচ্ছে কোয়েল পাখি 4টা। তারপর হচ্ছে লবণ দিয়ে মেখে নিব খুব ভালোভাবে। মাখানো হয়ে গেলে তারপর হচ্ছে প্যানে হচ্ছে কিছুটা তেল দিব। ফ্রাই প্যানে কিছুটা তেল দেব, ডুবো তেলে না, অল্প তেলে ভেজে নেব। দেখেন প্রত্যেকটা কোয়েল পাখি একটা একটা করে ছেড়ে দিলাম। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন কোয়েল পাখিগুলো হচ্ছে সবগুলো খুব কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই কোয়েল পাখিগুলো খেতে এতটাই মজার, ছোট বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে। বাচ্চাদের তো একটা আস্তে আস্তে করে দিলে খুব মজা করে খেয়ে নেয়। দেখেন ঠিক এরকম লাল লাল যখন হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। তারপর যে প্যানে হচ্ছে আমি কোয়েল পাখিগুলো ভেজে নিয়েছি ওটার মধ্যে ওটার মধ্যে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি ছেড়ে দেব। এটার মধ্যে রান্না করে নেব। আর আজকে রান্নাটা খুবই সহজভাবে দেখাবো। পেঁয়াজ কুচির পরে একটু ভাজা ভাজা হলে রসুন দিব, রসুন বাটা দিব আর আদা বাটা দিব। তারপর আবার একটু রান্না করে একটু লবণ দেব। লবণ দিয়ে নাড়াচাড়া করার পর এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। তারপর আরেকটু হচ্ছে এটা কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো সকল মশলা একসাথে দিয়ে এটাকে আরেকবার একটু কষিয়ে নেব। দেখেন ঠিক এরকম কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এটার মধ্যে একটু বেশি করে পানি দিয়ে দেব। তারপর আবার এটাকে একটু রান্না করে নেব। এই কষানো মশলার মধ্যে সবগুলো হচ্ছে কোয়েল পাখি দিয়ে দিব। এই কোয়েল পাখির রেসিপিটা এতটাই টেস্টি হয়েছে এবং খুব সহজভাবে। আমি কিন্তু আর কিছুই দিব না। অনেক ধরনের মশলা দিয়ে সবাই রান্না করে, বাট এটা এতটাই হালকা মশলা দিয়ে রান্না করেছি যে খেতে এতটাই মজার হয়েছে যে আপনি রান্না করে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই যে দেখেন কোয়েল পাখিগুলো প্রায় রান্না হয়ে গেল। যখন এই পর্যায়ে আসবে উঠানোর আগে হচ্ছে কিছুটা হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দেব উপরে। জিরা গুঁড়া দিয়ে আবার ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই তো হয়ে গেল আমার মজাদার কোয়েল পাখির রেসিপি। প্রত্যেকটা হচ্ছে কোয়েল পাখি খুবই মজা হয়েছে, সফট হয়েছে এবং টেস্টি হয়েছে। আমি বেশি মশলা দিয়ে রান্না করিনি, আপনারা চাইলে আরও মশলা দিতে পারেন, তবে কম মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে কোয়েল পাখি। দেখেন কতটা ইয়াম্মি এবং টেস্টি, ছোট বড় সবারই পছন্দ। ধন্যবাদ।